চরণে মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আমিও ঠাকুরের কৃপায় যথেষ্ট ভালো আছি। আজকে আবার বেরিয়ে পড়েছি ন্যাড়াপোড়া দেখবো বলে, কিন্তু দেখতে এসেই মনটা খারাপ হয়ে গেল গো। কিন্তু ভালো তো অপেক্ষা করছে এখানে, তাই চলে এসেছি কালী মন্দিরে ন্যাড়াপোড়া দেখবো বলে। এসেই দেখছি আজকে এখানে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবের। দাঁড়াও, বসন্ত উৎসব তো আমরা দেখবই, তার আগে চলো ন্যাড়াপোড়ার পুজোটা একটু দেখে নি। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেই ছোট্টবেলাতে পিসির সাথে যেতাম এরকম ন্যাড়াপোড়া দেখতে, কিন্তু আগে যে একটা পুজো হতো সেটা কিন্তু বন্ধু আমার ঠিক মনেই ছিল না। আমি তো এসে রীতিমতো চমকে গেলাম, যেখানে কিসের পুজো হচ্ছে। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ন্যাড়াপোড়া হওয়ার আগে রাধা গোবিন্দের পুজো হয়। ওই যে দেখছো দোলনাতে, ওখানে কিন্তু রাধা গোবিন্দ রয়েছে বন্ধু। আমি কি যে বলবো, সেই ছোট্টবেলার অনুভূতিটা যেন আবার ফিরে পেলাম। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায়, আমারই চ্যানেলে। তা কেমন লাগছে এই পুজোটা? আজকে কিন্তু এই ন্যাড়াপোড়া দেখার জন্য প্রচুর লোকের সমাবেশ হয়েছে। গোটা কালী মন্দিরের মাঠটা জুড়ে প্রচুর লোক। আর জানো বন্ধু, এই ন্যাড়াপোড়ার কিন্তু কিছু রিচুয়াল আছে, আমিও জানতাম না। চিন্তা নেই, ধীরে ধীরে সবটাই আমি শেয়ার করছি তোমাদের সাথে। এই দেখো, বলতে বলতে ন্যাড়াপোড়ার বুড়ির ঘরটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখানেই রয়েছে আসল গল্প। দেখো, ঠাকুরমশাইরা কিন্তু অলরেডি চলে গেছে বুড়ির ঘরের কাছে। চলো এইবার তাহলে ব্যাপারটা কি ছিল সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে পুজো হচ্ছিল দেখতে পাচ্ছিলে তোমরা, এইটারই কিন্তু একদম সোজাসুজি কিন্তু তোমার এই ন্যাড়াপোড়ার ঘরটা তৈরি করা হয়েছে। আর ঠাকুরমশাইকে দেখছো তো, ব্লু জামা পরা, উনি কিন্তু এখানে এই কালী মন্দিরেরই একজন পুরোহিত। উনি আমাদেরকে বলছিলেন মাঝখানটা পুরো ফাঁকা রাখতে, পুরো সোজাসুজি ঠাকুরের সাথে একদম ন্যাড়াপোড়ার ঘরটা যেন থাকে। আমি পরে জিজ্ঞাসা করে জানতে পারি এটা একটা রিচুয়ালের মধ্যে পড়ে। ঠাকুরের সোজাসুজি একদম এই বুড়ির ঘরটা কিন্তু রাখা হয়। আমিও কিন্তু এটা জানতাম না, সেদিনকে প্রথম জানলাম। তবে অনুভূতিটা কিন্তু অদ্ভুত। আর এত কাছ থেকে এইভাবে যে ঠাকুরমশাইরা বা সবাই এরা আগুনটাকে নিয়ে, পাটকাঠিতে আগুন জ্বালিয়ে নিয়ে যে প্রদক্ষিণ করে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, তারপর একটু একটু করে আগুন দিতে দিতে যে বুড়ির ঘরটা পোড়ানো হয়, আমার কিন্তু জানা ছিল না। কেননা আমি যখন ন্যাড়াপোড়া দেখেছি সবসময়, সবাই কিন্তু সাধারণত পুড়ছে, আগুন লাগানো আছে ওই অবস্থায় দেখেছি, কিন্তু এই যে রিচুয়ালগুলো, এইটা বন্ধু আমার জানা ছিল না। ঠাকুরমশাই অলরেডি একবার প্রদক্ষিণ করে চলে এসে কিছুটা কিন্তু খড় বিচুরিতে আগুন দিয়ে দিয়েছেন। দেখো, সবাই মিলে কিন্তু এই একইভাবে প্রদক্ষিণ করেই কিন্তু ঘুরে যাচ্ছে। হতে পারে এটারও একটা কারণ আছে। সব কারণ কি আমরা জানি? সত্যিই তাই, শুধু এইটুকুই বলতে পারি। আর আমরা ছোটবেলায় যেরকম বলতাম, এখানে আমরা সবাই বলছি, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। সারা মাঠ আমরা হরিবল নাম নিতে নিতে কিন্তু দেখো কত কত মানুষ, আর সবাই আমরা খালি হরিবল নাম নিচ্ছি, ন্যাড়াপোড়া দেখছি, আর মনে মনে বলছি ঠাকুর ঠাকুর ঠাকুর, প্লিজ সবার জীবন থেকে নেগেটিভিটিগুলো দূর করো, শুধু পজিটিভিটিগুলোকে রাখো। আর যত 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 পাপ আছে, যত খারাপ কিছু আছে, সব তুমি আগুনে জ্বলিয়ে পুড়িয়ে খাক করে দাও। শুধু শুভ শুভ জিনিসটাকেই রেখে যাও, আর ভালো হোক, সববার ভালো হোক। বলতে বলতে দেখো কতটা কিন্তু পুড়ে গেছে। আমি প্রথমবার এত কাছ থেকে দেখছি জানো। আর ওই দেখো চাঁদ মামা কি বলছে। পুজো হওয়ার পর কিন্তু এখানে এসে আবার আরতি করলেন ঠাকুরমশাই, এটা কিন্তু আমার জানা ছিল না। দারুণ। চলো আসল জায়গা। থাকে না, সেই বহমান সময়ের হাত ধরে বসন্ত এসেছে,
এবং চলেছে বসন্তে। ফাগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালেটা আগুনে, রোদে জলে টিকে রং পাকা কই তাহারে, ফলাটি পাকা হয় লুচি দই আহারে, হাত পাকে লিকে লিকে চুল পাকে বয়সে, জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয়েছে, লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে, বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া দিয়ে। চতুর্থ সন্ধ্যা, আর প্রথমেই যে গানটি গাইবো একটি চৈত্র মাস, মহাদেব শিবের মাস, ওখানে বসে আছে আমার প্রোগ্রাম নেবে। তো মহাদেব শিবের একটি গান দিয়ে শুরু করব। সবার খুব পরিচিত রানী রাসমণি সিনেমাতে সিরিয়ালে এই গানটি আমার প্রথম গাওয়ার সুযোগ হয়। একটি ট্র্যাডিশনাল গাজনের গান। তো গাজনের গান দিয়ে চৈত্র মাসে শুরু করে আমাদের বসন্তের সন্ধ্যা। তারপর বসন্তের গান হবে, অনেক আনন্দ হবে, হুল্লোড় হবে লোকগানে। জগন্নাথ এইবার উদ্ধার করো শিব শিব শিব, শিব সবাই শিব 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 শিব। আজি কি আনন্দ নৃত্য বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ফাংশন দেখতে দেখতে বেশ রাত্রির হয়ে এসছে, তাই সামনের দিকটা একটু চলেই এলাম। শেষ অবধি অবশ্য আজকের ফাংশনটা আমার দেখা হয়নি, ভাবিনি এরকম একটা ফাংশন আমার জন্য ওয়েট করেছিল। আচমকা কিছু পেলে সত্যি খুব ভালো লাগে। দেখেছো বন্ধুরা, কত 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 মানুষ বসে আছে আজকে তীর্থর ফাংশন দেখার জন্য। আমি কিন্তু তীর্থকে আজকে প্রথমেই এত সামনে থেকে দেখলাম, দারুণ লাগলো। অনুষ্ঠানটাও খুব সুন্দর ছিল, কিন্তু বাড়ি যাওয়ার তো টাইম হয়ে গেছে। এটা তো একদম বাড়ির সামনে নয়, একটু দূর আছে, তো এবার তো বাড়ি ফিরতেই হবে। আর কেমন লাগলো বলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো। আর সবাইকে অনেক অনেক শুভকামনা দোল উৎসবের। আজকের পর্যন্ত এই অবধি। আজকে টাটা বন্ধুরা,
আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে। তোমাদের মিষ্টি নেবে, বাই। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে।